তিস্তা তীরবর্তী নিচু এলাকার অবস্থা কেমন দেখছেন? যেমনটি জানি যে ইতোমধ্যেই যে তিস্তা সেতু রক্ষা বাঁধ সেখানে ভাঙন দেখা দিয়েছে, এটি ঠেকানোর বিষয়ে সংশ্লিষ্টরা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? বৃষ্টি সেই পদক্ষেপ নেয়ার কোনো তথ্য আমরা পাইনি। আমরা সেখান থেকে এসে তিস্তা যে তীরবর্তী অঞ্চলটি আছে, যে অঞ্চলগুলোতে পানি উঠছে, সেই জায়গায় এসেছি। আমার কাছে যে তথ্য আছে, আমরা যখন সেখানে ছিলাম তার কিছুক্ষণ আগে উপজেলা প্রকৌশলী এসেছিলেন, তিনি কোনো তথ্য দিতে পারেনি। তিনি যেটি বলছেন যে তথ্যটি নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে এবং নির্বাহী প্রকৌশলী আবার সেটি উপরে জানিয়েছে। এখন কবে নাগাদ সে জায়গায় কাজ শুরু হবে সেটি এখনো নিশ্চিত নয়। আমি আর তীরবর্তী অঞ্চলটা যদি আমি আপনাকে ফুটেজে দেখাতে পারি, আপনি দেখবেন যে এর মধ্যে কিন্তু বাড়ি ঘরে পানি উঠছে এবং কাল রাত থেকে তো পানি বাড়া শুরু হয়েছিল। রাতে পানি বাড়া শুরু হওয়ার পর আবার সকালে একটুখানি কমেছে। সেই দাগটাও কিন্তু এখনো যদি আপনি এই বাড়িটার মধ্যে দেখতে পারেন। আমরা একটা লক্ষ্মীটারি ইউনিয়নের পশ্চিম ইসলি যে গ্রাম আছে তিস্তার তীরবর্তী, সেখানে আছি। একটু আগে আমরা তার সামনে ছিলাম। অর্থাৎ বিস্তীর্ণ যে তিস্তার চরাঞ্চল আছে এবং নিম্নাঞ্চল আছে, এভাবেই কিন্তু পানি ঢুকে পড়েছে। অনেক জায়গায় হয়তো শুধু বাসা বাড়িটা একটুখানি উপরে করা আছে, উঁচু করা আছে, সে কারণে বাড়িতে ঢোকেনি, বাট আশেপাশে যে জমাজমিগুলো আছে সব ঢুকেছে। এরই মধ্যে বাদাম, ভুট্টা, আমনের ক্ষেত যা আছে সব কিন্তু এরই মধ্যে তলিয়ে গেছে। এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে যেহেতু ভারত অর্থাৎ বাংলাদেশের উজানে বেশ কিছু বৃষ্টিপাত হয়েছে এবং গজলডোবা ব্যারেজ খুলে দেওয়া হয়েছে কপাটগুলো, সে কারণে বাংলাদেশের যে ডালিয়া ব্যারেজ পয়েন্টটি আছে সেই ব্যারেজ পয়েন্টেরও 44টি কপাট এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে। এই খুলে দেওয়ার কারণে এবং বাংলাদেশ অংশে বৃষ্টি হওয়ার কারণে উজান এবং ভাটির বৃষ্টি মিলে এই পানির স্রোতে কিন্তু এই পানিটা বাড়ছে। এটি কিন্তু নতুন বিষয় নয়, এটি আবার শুরু হলো। স্থানীয়রা যেটা বলছেন, এভাবে কিন্তু 3 মাস তাদের এই স্মৃতির সাথে কিন্তু তারা পরিচিত যে পানি একবার নামে আর একবার ওঠে। সেই কারণে এই অঞ্চলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবার যে দাবিটি, সেটি নিয়েই কিন্তু এই অঞ্চলের মানুষ ব্যস্ত আছে। তবে এখন মোটা দাগে যেগুলো বিশেষ করে আবাদ ছিল, উঠতি আবাদ, সেগুলোর মধ্যে পানি উঠে গেছে। সেগুলো যদি 5-7 দিন থেকে যায় তাহলে কিন্তু সেগুলো আর ঘরে তুলতে পারবেন না তারা। বিশেষ করে বাদামের যে ক্ষতিটা, এটি কিন্তু অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। আরেকটি বিষয় বলি, পানি উন্নয়ন বোর্ড যেটি বলেছে যে হয়তো 4-5 দিন এই অবস্থা থাকতে পারে, অর্থাৎ কখনো উঠবে কখনো পানি নামবে। আমাদের কাছে যে তথ্যটি এখন পর্যন্ত আছে, এখনো তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে 23 সেন্টিমিটার নিচে এবং রংপুরের কাউনিয়া ব্রিজ পয়েন্টে 28 সেন্টিমিটার নিচে এখনো আছে পানি। এবং এই পানিটা হয়তো বিকেল নাগাদ আবারও বাড়া শুরু হতে পারে, যে ধারণাটি আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড দিয়েছে। এবং এজন্য যে তিস্তা তীরবর্তী অঞ্চল যারা আছেন তারা যেহেতু এই ঘটনার সাথে পরিচিত, সেই জন্য আমরা তাদের কাছে খুব একটা আতঙ্ক দেখিনি। বৃষ্টি এই তো জানাচ্ছিলেন আপনি। অনেক ধন্যবাদ মাঝার।